হ্যালো এভরিওয়ান, দিস ইজ জামিল ফ্রম টিম বাইক বিডি। আজকে আমরা ডে 3-তে আইসিসিবিতে ঢাকা বাইক শো 2020 হিরোর স্টান গ্রাউন্ডে আছি। একটু পরেই হিরোর স্টান শো শুরু হয়ে যাবে। এই যে সেই হিরো থ্রিলার স্টান বাইক, এগুলো দিয়ে টিম রোড রাইডার্স কিন্তু পারফর্ম করবে। ডে 1, ডে 2 এবং ডে 3তেই রোড রাইডার্স পারফর্ম করেছে। এখন আমরা হাসান সেতু ভাই, রোড রাইডার্সের ফাউন্ডার, ওর সাথে কথা বলবো এবং এই স্টান শো সম্পর্কে তার কাছ থেকে কিছু কথা জানবো। তো চলুন হাসান সেতু ভাইকে একটু ডাকা যাক। ব্যাপারটা হচ্ছে ঢাকা বাইক শো 2022। এই ইভেন্টটা কিন্তু বাংলাদেশের মোটর ভালোবাসার মানুষের সবচেয়ে বড় ইভেন্ট। মোটর বাইক থেকে শুরু করে মোটর রিলেটেড সব কিছু এখানে আছে। তো মোটর বাইক ভালোবাসে যে মানুষগুলো, সেই মানুষগুলো এখানে থাকে। আর এই ভালোবাসার মধ্যে রোড রাইডার RRZ অ্যাটাচ করেছে স্টান্ট পারফরমেন্স উইথ হিরো। হিরোর সাথে আমাদের হিরো স্টান্ট রাইডাররা স্টান্ট পারফর্ম করছে। মোটর বাইক স্টান্ট একটা স্পোর্ট এবং এই স্পোর্টের জন্যই কিন্তু আজকে আমরা এখানে। তো ধন্যবাদ ঢাকা মোটর শোকে এবং ধন্যবাদ যারা আপনারা অ্যাটেন্ড করছেন এবং ধন্যবাদ সবাইকে যারা এই ইভেন্টটাকে এত সুন্দর করে তুলেছেন। থ্যাংক ইউ। ওকে, রাইট নাও আমাদের হিরোর স্টান গ্রাউন্ডে আমাদের সবার প্রিয় আরিফিন শুভ ভাই চলে আসছে। আমরা শুভ ভাইয়ের কাছ থেকে তার এক্সপিরিয়েন্স জানবো যে আমাদের এই ঢাকা মোটর শোতে কিরকম লাগছে, তিনি আসছেন এবং হিরো সম্পর্কে যদি ভাই আমাদের কিছু বলেন। আরিফিন ভাই, আমি এত চিৎকার করেছি আমার গলা ভেঙে গেছে। মানে আমি এরকম স্টান্ট আমার লাইফে ফার্স্ট সামনাসামনি দেখলাম, টেলিভিশনে দেখেছি। আর ওই যে একটা স্টান্ট করলো যে ওই যে পা স্প্রেড করে বসেছিল এসে বাইকটা, আমি ভাবছি স্টান্টম্যানের এবিলিটি আর মোটরসাইকেল বাইকের ব্রেকিং এর কন্ট্রোল। আই মিন থ্রিলার, হিরোর যে কোনো বাইক, স্পেশালি হিরো থ্রিলার, হাঙ্ক, আই মিন দের চকলেটস। আচ্ছা আমি যদি একটা জিজ্ঞেস করি যে পার্সোনালি যদি ভাই 3টা কালারের মধ্যে আপনি কোনোটা নেন তাহলে কোন কালারটা নেবেন? আমি জানি না, দেখি, বিকজ আমি ভোট চেয়েছিলাম সবার কাছে, সেই ভোট হিরোর টিমের কাছে আছে। তারা কোনটা আমার জন্য সিলেক্ট করেছে আমি সেটার জন্য ওয়েট করতে চাই। আমরা স্টে টিউন থাকবো বাইক বিডিতে, আর আমরা দেখবো যে শুভ ভাই এই 3টা হিরোর এক্সাইটিং কালারের মধ্যে কোন কালারটি নেয়। ওকে ভাই, এই যে ঢাকা মোটর শো সিমস অ্যারেঞ্জ করেছে, এই সম্পর্কে যদি আপনি আমাদেরকে কিছু বলেন। পৃথিবীর বড় বড় দেশে, অনেক উন্নত দেশে মোটর শো অ্যারেঞ্জ করা হয়, আমাদের দেশেও এটা অ্যারেঞ্জ হচ্ছে। এইটা প্রথমত আমাদের জন্য একটা বড় বিষয় যে মোটর শো ঢাকায় হচ্ছে, আর এইভাবে হচ্ছে। আপনি যদি মানুষদেরকে দেখেন, মানুষের উদ্দীপনা দেখেন এবং কিউরিয়াসিটি দেখেন, প্রচুর মানুষ। এটা খুবই একটা কি বলবো, মানে প্রতি বছরের মানুষের একটা আশার জায়গা তৈরি হবে যে মোটর শো হবে, আমরা ভিন্ন ভিন্ন মেশিন দেখতে পাবো, নতুন নতুন মেশিন দেখতে পাবো। ধন্যবাদ সিমসকে। আমরা সিমসকে আরো অভিনন্দন জানাই যে প্রতি বছর যেন এরকম মোটর শো আমাদের দেশে আরো হয়। ধন্যবাদ।